আজকে আমরা গ্রিন চিকেনটা স্পেশালি মাইক্রোওয়েভে তৈরি করব, তাই আমি মাইক্রোওয়েভের জন্য এই গ্লাসের ক্যাসেরোলটা নিয়েছি। এটা আগেই বলেছি আমি, নুন দিয়ে মেরিনেট করা আছে, না হলুদ না তেল আদার্স কোনো মশলা নয়। এটা ধনেপাতা, পুরো কাঁচা লঙ্কা পুরো পেস্ট করা আছে, এটা আমি পুরোটাই দিয়ে দেবো। চিকেনের পিসটা একটু ছোট রাখবেন, চিকেনের পিসটা ছোট হলে তাহলে নুন লবণ তো মাখানো এসে একটু টক ভাবটা, লেবুর টক ভাবটা ভেতরে ঢুকবে। সুন্দর করে ম্যারিনেট করে দেবেন। এটা ম্যারিনেট করে এরকম ম্যারিনেট করে থাকবে। এরপর আমি এতে লেবু দিয়ে দেবো। লেবুগুলো আমি কেটে নিয়েছি, তো লেবুগুলো দেবো। খেয়াল করবেন দেওয়ার সময় লেবুর এই বীজগুলো দেবেন না, ফেলে দেবেন, বীজগুলো দেবেন না। এরকম সিম্পল, এরকম জাস্ট নিংড়ে দেবেন। এটা গ্রিন চিকেন বা ধনিয়া চিকেন যাই বলুন, এর এত ভার্সন আছে না। এটা আমি একটা আমার মতো করে আমি একটা ভার্সনটা তৈরি করেছি। অনেকে এটাতে বিভিন্ন মশলা ইউজ করে, কেউ গার্লিক ইউজ করে, কেউ জিঞ্জার ইউজ করছে। আমি এটাতে কিছু ইউজ করছি না, জাস্ট লেমন, চিলি আর ধনিয়া, এই তিনটে, জাস্ট 3 ইনগ্রিডিয়েন্টস অনলি। আর টেস্ট না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর টেস্টের থেকেও যেটা হয় তৈরি করার সময় এর এসেন্স, যেটা গন্ধে আপনি ধরা পড়ে যাবেন আপনার বাড়িতে কি হচ্ছে, লুকাতে পারবেন না কি। বন্ধ করো। ব্যাস, আমার লেবু দেওয়া হয়ে গেল। এটাকে ভালো করে দিয়ে একটু ম্যারিনেট করে নেবেন। এটা মাইক্রোওয়েভে আমি করব, তাই এই একদম কাঁচের বাউলেই আমি, কাঁচের ক্যাসেরোলটাতেই আমি করব, তো এটাতেই আমি একদম প্রিপারেশন করে নিচ্ছি। কিন্তু এটা ওভেনেও করা যায়, সিম্পল গ্যাস ওভেনেও করা যায়। গ্যাস ওভেনে কড়াতেই করবেন এবং তাতে আপনি কোনো পাত্রেতে এরকম করে মিক্সিং করে ব্যাপারটা টোটাল আপনি কড়াতে রাখবেন। কড়াতে রেখে অ্যাজ ইট ইজ প্রসেস, যেমন এখানে মাইক্রোওয়েভে হবে ওখানে তাই জাস্ট ঢাকা দিয়ে করবেন। মাইক্রোওয়েভে এটা আমার এলজির মাইক্রোওয়েভ, যে কোনো মাইক্রোওয়েভ হলেই হবে, কোনো অসুবিধা নেই। মাইক্রোওয়েভে সেট করে দিলাম। ঠিক আছে, মাইক্রোওয়েভ সেট আপটা হবে, এটা আমি বাড়িয়ে দেবো। প্রথমে দেখবো 7 মিনিটস, 7 দেখলেন, এটা 7 মিনিট থাকবে ফুল হিটে, 7 মিনিট। সাত মিনিট দিয়েছিলাম, 7 মিনিট পরে বার করলাম একবার চেক করার জন্য। প্রচণ্ড গরম, সাবধানে। রস বেরিয়েছে একটু, আবার কিন্তু রসটা একটু দিতে হবে। আমি একটু উল্টে পাল্টে দেবো। মাংস একদম প্রায় সিদ্ধ হয়ে এসছে। একটু জল দিতে হবে।
গ্রাইন্ড করার যে জলীয় অংশটা গ্রাইন্ডারে, সেটা আমি ফেলাইনি, এইটাই দিয়ে দেবো। এই সময় একটু টেস্ট করে দেখে নিতে পারেন, নুন যদি কম লাগে তাহলে এই সময় একটু নুন দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এটাও বলবো, যদি টক লাগে আর একটু মনে হচ্ছে আপনি টক খেতে ভালোবাসেন, তাহলে একটু লেবু নিলেও এই সময় দিতে পারেন, কোনো অসুবিধা নেই। লেবু এবং নুনটা একদম শেষ মুহূর্তেও দেওয়া যায়, এটা তো আর টেস্ট এনহেন্স করে, তো সেটা শেষেও দেওয়া যায়, এটা মশলার মধ্যে পড়ে না। ফুটবে, ওটা দিয়ে হয়ে গেলো, দিয়ে আমি আর 6 মিনিটস দিলেই মাংস প্রায় রেডি হয়ে যাবে। আর একবার ফ্রাই করে দেখে নেব। দিয়ে আবার 6 মিনিটস। 6 মিনিট হয়ে গেছে, আস্তে আস্তে বার করে তো এই জিনিসটা হবে, এরকম গ্রেভি থাকবে। এটা আরও গ্রেভিটা মানে আরও কমে যাবে। মাংসটা আমি দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংস সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে, কিছু করতে হবে। আচ্ছা, দেখুন আমি একটা বিন্দু তেল দিয়েছিলাম না, এদিকে তেলটা দেখুন, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে পুরো তেল, এটা চামড়ার নিচে যে ফ্যাটের লেয়ার থাকে সেই তেলটাই বেরিয়েছে। আমি কোনো তেল এক্সট্রা কোনো সর্ষের তেল বা সাদা তেল কোনো অংশ তেল দিইনি। মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার টেস্ট করে দেখবো নুন টন সব ঠিক আছে। যদি এই মুহূর্তে নুন কমও থাকে বা একটু টক কম থাকে, তাহলে একটু লেবু ছড়িয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো। তো আজকের রেসিপি সানডে স্পেশাল গ্রিন চিকেন, আমার ভালোবাসার ভাষায় চিকেন ধন্য, এটা আমার চিকেন ধন্য, আমি নামটা দিয়েছি। এটা ধনিয়া চিকেন বা গ্রিন চিকেনের একটু এডিটেড ফর্ম, তো সেই জন্য নামটা একটু এডিট করে দিলাম, চিকেন ধন্য। নতুন রেসিপি, নতুন বলবো না, অনেকের কাছে হয়তো খুব পরিচিত, কিন্তু দারুণ একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি। এবং সেটার নাম হচ্ছে ধনিয়া চিকেন, বা এটাকে গ্রিন চিকেনও বলে অনেকে, বা আমি একটু ভালোবেসে বলি চিকেন ধন্যু নাম দিয়েছি। তো তাতে যেটা লাগে, আমি এটা 1 কেজি চিকেন, একটু চিকেনটা একটু দেখবেন, চিকেনটা কিন্তু আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, চিকেনের পিসটা একটু ছোটো হবে। আর চিকেনটাতে এইরকম স্কিন মানে চামড়া সহ চিকেনটা হলে ভালো হয়। যারা চামড়া পছন্দ করেন না তাতে মানে হবে, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু ভালো লাগে খেতে চামড়া সহ হলে। আর চিকেনের পিসটা অবশ্যই একটু ছোটো করে নেন। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, চিকেনটা আপনি যদি আজকে আমি রাতে করছি, তো তাহলে চিকেনটা আপনি যখন কিনে আনবেন একটু পরিষ্কার করে ধুয়ে নুন দিয়ে করে রাখবেন, জাস্ট নুন দিয়ে ম্যারিনেট করবেন, কোনো তেল দেবেন না, কোনো হলুদ দেবেন না। আর এই 1 কেজি চিকেনের জন্য 250 গ্রাম ধনে পাতা, ধনে পাতাটা আমি পরিষ্কার করে নিয়েছি, আমি চপিং করে নেব। লাগে
4টে বড় সাইজ লেবু, দুটো দেবো না, 4টে বড় সাইজ লেবু লাগে, আর লাগে 4টে কাঁচা লঙ্কা। যদি আপনি ঝাল আরও পছন্দ করেন তাহলে আরও একটু বেশি ঝাল মানে লঙ্কা দিতে পারেন। আমি একটু ঝাল পছন্দ করি বলে 10টা লঙ্কা দিয়েছি। যেটা এই চিকেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই চিকেনটাতে কোনো গার্লিক লাগে না, কোনো জিঞ্জার লাগে না, আর কোনো অনিয়ন লাগে না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনো তেল লাগে না। এটা যারা ডায়েট করছে তাদের জন্য, বিশেষ করে যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে, যারা হার্টের পেশেন্ট আছে, তাদের জন্য এটা খুবই উপকারী। আর খেতে তো মানে খাওয়া এত টেস্ট লাগে যে সবাই খাবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, পার্সোনালি রিকোয়েস্ট করবো, আপনারা একবার হলেও বাড়ি তৈরি করে খাবেন, একবার। তো আমরা এটাকে তৈরি করে নেব। আমি প্রথমে ধনে পাতাটাকে চপিং করে নেব। পরিষ্কার করাই আছে, জাস্ট চপিং করে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেব। মিক্সার গ্রাইন্ডারে যখন গ্রাইন্ড করব তখনই আমি এতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। একসঙ্গে কাঁচা লঙ্কা এবং ধনে পাতা গ্রাইন্ড হয়ে যাবে। তো আজকে আমরা গ্রিন চিকেনটা স্পেশালি মাইক্রোওয়েভে তৈরি করব। তাই আমি মাইক্রোওয়েভের জন্য এই গ্লাসের ক্যাসারোলটা নিয়েছি। এটা আগেই বলেছি আমি, নুন দিয়ে মেরিনেট করা আছে, না হলুদ না তেল, আদার্স কোনো মশলা নয়। এটা ধনেপাতা, পুরো কাঁচা লঙ্কা পুরো পেস্ট করা আছে, এটা আমি পুরোটাই দিয়ে দেবো। চিকেনের পিসটা একটু ছোট রাখবেন। চিকেনের পিসটা ছোট হলে তাহলে নুন লবণ তো মাখানো এসে একটু টক ভাবটা, লেবুর টক ভাবটা ভেতরে ঢুকবে। সুন্দর করে ম্যারিনেট করে দেবেন। এটা ম্যারিনেট করে এরকম ম্যারিনেট করে থাকবে। এরপর আমি এতে লেবু দিয়ে দেবো। লেবুগুলো আমি কেটে নিয়েছি, তো লেবুগুলো দেবো। খেয়াল করবেন দেওয়ার সময় লেবুর এই বীজগুলো দেবেন না, ফেলে দেবেন, বীজগুলো দেবেন না। এরকম সিম্পল, এরকম জাস্ট নিংড়ে দেবেন। এটা গ্রিন চিকেন বা ধনিয়া চিকেন যাই বলুন, এর এত ভার্সন আছে না। এটা আমি একটা আমার মতো করে আমি একটা ভার্সনটা তৈরি করেছি। অনেকে এটাতে বিভিন্ন মশলা ইউজ করে, কেউ গার্লিক ইউজ করে, কেউ জিঞ্জার ইউজ করছে। আমি এটাতে কিছু ইউজ করছি না, জাস্ট লেমন, চিলি আর ধনিয়া, এই তিনটে, জাস্ট 3 ইনগ্রিডিয়েন্টস অনলি। আর টেস্ট না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর টেস্টের থেকেও যেটা হয় তৈরি করার সময় এর এসেন্স, যেটা গন্ধে আপনি ধরা পড়ে যাবেন আপনার বাড়িতে কি হচ্ছে, লুকাতে পারবেন না কি। বন্ধ করো। ব্যাস লেবু দেওয়া হয়ে গেল। এটাকে ভালো করে
দিয়ে একটু ম্যারিনেট করে নেবেন। এটা মাইক্রোওয়েভে আমি করব, তাই এই একদম কাঁচের বাউলেই আমি কাঁচের ক্যাসারোলটাতেই আমি করব, তো এটাতেই আমি একদম প্রিপারেশন করে নিচ্ছি। কিন্তু এটা ওভেনেও করা যায়, সিম্পল গ্যাস ওভেনেও করা যায়। গ্যাস ওভেনে কড়াতেই করবেন এবং তাতে আপনি কোনো পাত্রেতে এরকম করে মিক্সিং করে ব্যাপারটা টোটাল আপনি কড়াতে রাখবেন। কড়াতে রেখে অ্যাজ ইট ইজ প্রসেস, যেমন এখানে মাইক্রোওয়েভে হবে ওখানে তাই জাস্ট ঢাকা দিয়ে করবেন। ম্যারিনেট করে 2 ঘন্টা আমি রেখেছিলাম। এটা আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল। যতটা সময় ম্যারিনেট করা থাকবে এটা আরও তত ভালো লাগবে, এবং এর যে ধনেপাতার রস, লবণ এবং মাংসতে বেশি ঢুকবে, খেতে ভালো লাগবে আর বেশি। আপনি চেষ্টা করবেন 1 ঘন্টা যেন থাকে, মিনিমাম 1 ঘন্টা যেন। একটু মাখিয়ে নেবো আমি, উপরে লেবুর রসটা একটু ভেসে উঠেছে, তাই একটু ভালো করে একবার একটু মাখিয়ে নেবো, জাস্ট সিম্পল একটু মাখিয়ে নেওয়া। এটা দেখতে শুকনো লাগছে, কিন্তু শুকনো হবে না। এটা কিন্তু যখন এটা মাইক্রোওয়েভে দেবো এর ভেপারেতে, এটা অনেকটা জলীয় অংশটা বেরিয়ে আসবে। তাই এখন আমি জলটা দেবো না, জলটা পরে। মাইক্রোওয়েভে এটা আমার এলজির মাইক্রোওয়েভ, যে কোনো মাইক্রোওয়েভ হলেই হবে, কোনো অসুবিধা নেই। মাইক্রোওয়েভে সেট করে দিলাম। ঠিক আছে, মাইক্রোওয়েভ সেট আপটা হবে, এটা আমি বাড়িয়ে দেবো। প্রথমে দেখবো 7 মিনিটস, 7 দেখলেন, এটা 7 মিনিট থাকবে ফুল হিটে, 7 মিনিট। সাত মিনিট দিয়েছিলাম, 7 মিনিট পরে বার করলাম একবার চেক করার জন্য। প্রচণ্ড গরম, সাবধানে। রস বেরিয়েছে একটু, আবার কিন্তু রসটা একটু দিতে হবে। আমি একটু উল্টে পাল্টে দেবো। মাংস একদম প্রায় সিদ্ধ হয়ে এসছে। একটু জল দিতে হবে, গ্রাইন্ড করার সেই জলীয় অংশটা গ্রাইন্ডারে, সেটা আমি ফেলাইনি, এইটাই দিয়ে দেবো। এই সময় একটু টেস্ট করে দেখে নিতে পারেন, নুন যদি কম লাগে তাহলে এই সময় একটু নুন দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এটাও বলবো, যদি টক লাগে আর একটু মনে হচ্ছে আপনি টক খেতে ভালোবাসেন, তাহলে একটু লেবু নিলেও এই সময় দিতে পারেন, কোনো অসুবিধা নেই। লেবু এবং নুনটা একদম শেষ মুহূর্তেও দেওয়া যায়, এটা তো আর টেস্ট এনহেন্স করে, তো সেটা শেষেও দেওয়া যায়, এটা মশলার মধ্যে পড়ে না। ফুটবে, ওটা দিয়ে হয়ে গেল। দিয়ে আমি আর 6 মিনিটস দিলেই মাংস প্রায় রেডি হয়ে যাবে। আর একবার বার করে দেখে নেব। দিয়ে আবার 6 মিনিটস।